শুনছেন কহ গল্প। আজ শুনবেন বুদ্ধদেব বসুর লেখা ছোট গল্প প্রাইজ। গল্প পাঠে আপনাদের সঙ্গে আছি আমি কামরুজ্জামান জিপু। শুরু করছি কহ গল্পের নিবেদন বুদ্ধদেব বসুর প্রাইজ। বরঞ্চ খবরের কাগজওয়ালাদের হাক ডাকের চোটে ভারতবর্ষ 1 সেকেন্ডে স্বাধীন হয়ে যেতে পারে, কিন্তু বিরিঞ্চি কোনো পরীক্ষায় কখনো সেকেন্ড হবে না। ঢাকা কলেজিয়েট স্কুলের 3rd ক্লাসের ছেলেদের এই ধারণা, অন্তত এতকাল তাই ছিল। কিন্তু এবারকার অ্যানুয়ালে অসম্ভব হয়েছে সম্ভব। কিষ্কিন্ধার অঞ্চল থেকে কথা নেই বার্তা নেই, হঠাৎ কে একজন উড়ে এসে জুড়ে বসল। হনুমানের মতোই প্রকাণ্ড এক লাফ দিয়ে অ্যানুয়াল পরীক্ষা উঠল বিরিঞ্চিকে 76 নম্বর পেছনে ফেলে। সারা স্কুলে সারা পড়ে গেছে। অথচ শিবু যেদিন প্রথম স্কুলে এসে ভর্তি হলো, কে এত কথা ভাবতে পেরেছিল? দেখতে ছোট্ট, রোগা, ময়লা, মাথার চুল কদম ফুলের মতো করে ছাঁটা, ঢিলে পায়জামার উপরে জিনের কোট চাপানো, পায়ে নোংরা নাগরা। ওকে দেখে বিরিঞ্চি অ্যান্ড কোম্পানি তো হেসেই বাঁচে না। বিরিঞ্চি দেখতে ভালো, মোটরে চড়ে স্কুলে আসে, তার উপর ক্লাস 3 থেকে সে বরাবর ফার্স্ট হয়ে আসছে। সুতরাং বাকিটা না বললেও চলে। তাই বলে বিরিঞ্চির ড্যামাক ট্যামাক নেই। সেই প্রথম দিন গায়ে পড়ে আলাপ করতে গিয়েছিল শিবুর সঙ্গে। সেদিনকার ঘটনা বিরিঞ্চি জীবনে ভুলতে পারবে না। শিবুর বাবা চাকরি করেন কোনো এক পট্টমে, সেখানেই শিবুর জন্ম এবং এই 13 বছর যাপন। ফলে বাংলাটা বলে ভাঙা ভাঙা, কিন্তু তার মুখে ইংরেজির খই ফোটে। সত্যি কথা বলতে কি, বিরিঞ্চির বিশুদ্ধ বঙ্গভাষা শিবু যতটা বুঝতে পেরেছিল, শিবুর সাহেবী ঘেঁষা ইংরেজি বিরিঞ্চি বুঝেছিল তার চেয়ে ঢের কম। সুতরাং আলাপ জমেনি। বিরিঞ্চি অবশ্য বন্ধুদের কাছে ব্যাপারটা রং ফিরিয়ে বলেছিল। তাই সে যাত্রায় তার মুখ রক্ষা হলো, কিন্তু মন তার শঙ্কিত হয়ে উঠল। শনিবার 3rd পিরিয়ডে যিনি ট্রান্সলেশন করান, তিনি নতুন মুখ দেখে যখন শিবুর নাম জিজ্ঞেস করলেন, শিবু উঠে দাঁড়িয়ে গম্ভীরভাবে বললে, শিবদাস রায়। অমনি সবাই, মাইসার নিজে হো হো করে হেসে উঠল। শিবুর কান দুটো ঝাঁ ঝাঁ করতে লাগলো। স্যার তখন আর চোখে শিবুর পায়জামার দিকে তাকিয়ে শুধলেন, আর ইউ বেঙ্গলি? শিবু দীর্ঘ স্বরে জবাব দিলে, আগে হ্যাঁ, আমার নাম শিবদাস। যাক, সেদিনকার মতো ব্যাপারটা সেখানেই চুকল। বিরিঞ্চি মনে মনে একটু খুশি না হয়ে পারল না, এবং ক্লাসের ফাজিল ছেলেগুলো শিবুকে দেখলেই শিবদাস বলে চেঁচিয়ে উঠতে লাগলো। 1 সপ্তাহ এই চলল, কিন্তু শিবু একটুও ঘাবড়ালো না। কিন্তু পরের শনিবার সেই মাস্টার মশাইয়ের উপর সে নিল প্রতিশোধ। তিনি দিব্যি পড়িয়ে যাচ্ছিলেন। শিবু হঠাৎ তুখোড় ইংরেজিতে বলে উঠল, ওটা কাপবোর্ড নয় স্যার, কাবার্ড। এইবার মাস্টার মশাইয়ের কান ঝাঝা করার পালা। রীতিমতো রেগে গিয়ে তিনি বললেন, তোমার ভারী সাহস তো হে ছোকরা, আমার ভুল ধরতে আসো। শিবু দিব্যি হাসি মুখে বললে, আমার দোষ কি বলুন? এতগুলো ছেলে ভুল শিখবে এ আমি সইতে পারিনি। তারপর রীতিমতো একটা কাণ্ড হয়ে গেল। স্যার আগুন হয়ে বললেন, রোশো, ডেপো ছোকরা, তোমাকে মজা দেখাচ্ছি। এক্ষুনি চললুম হেডমাস্টারের কাছে। তোমাকে আজকে বেত না খাইয়েছি তো আমি চাকরি ছেড়ে দেব।
বলে রাগে গজগজ করতে করতে তিনি ক্লাস থেকে বেরিয়ে গেলেন। ছেলেরা সব হতভম্ব। শিবু হাত পা নেড়ে ইংরেজি উচ্চারণ সম্বন্ধে বক্তৃতা শুরু করে দিল। ছেলেটাকে এক্ষুনি লিকলিকে বেতের ঘা খেতে হবে মনে করে বিরিঞ্চি কাদো কাদো হয়ে গেল। খানিক বাদেই হেডমাস্টার মশাইয়ের ঘরে শিবুর ডাক পড়ল। ব্যাপারটা কি হয় জানবার জন্যে কয়েকটি ছেলে শিবুর পিছন পেছন গিয়ে বাইরের বারান্দায় ঘুরোঘুরি করতে লাগল। মিনিট 10 পরে শিবু বেরিয়ে এলো অক্ষত দেহে এবং সেই স্যারটি ম্লান মুখে। ক্রমশ শোনা গেল হেডমাস্টার মশাই শিবুকে সৎ সাহসের জন্য ধন্যবাদ জানিয়েছেন, এমনকি তার সঙ্গে হ্যান্ডশেক করেছেন পর্যন্ত, এবং মাস্টার মশাইকে আড়ালে ডেকে নিয়ে ছেলেদের সঙ্গে খামাখা খিটিমিটি করবার জন্য ধমকে দিয়েছেন। এরপর থেকে শিবুকে মুখের উপর ঠাট্টা করতে কেউ আর সাহস পায় না। এমনকি অনেক ছেলেই এবং কোনো কোনো মাস্টারও তাকে সমীহ করে চলে। ক্লাসের কোনো ছেলে তার সঙ্গে কথা বলে না। টিফিনের সময় ছায়ায় দাঁড়িয়ে সে একা একা চিনে বাদাম চিবোয়। বেরিঞ্চির মনে হলো হেডমাস্টারের কাছে এই গৌরবটা তারই পাওয়া উচিত ছিল, এবং শিবু যে অত ভালো ইংরেজি জানবে এটাতে যেন তার মন সাই দিতে চাইল না। বেরিঞ্চির মনে অবশ্যই হিংসে নেই, কিন্তু তাকে শিবুর সঙ্গে কথা বলতে কেউ কখনো দেখত না। শিবু দরকার হলে সকলের সঙ্গেই কথা বলতো, কিন্তু যাকে গল্প করা বলে তা সে কারো সঙ্গেই করত না। বেরিঞ্চির চারদিকে ক্লাসের সব ছেলেরা ভোমরার মতো গুনগুন করে, আর সারা স্কুলে শিবুর সঙ্গী শিবু নিজে। শিবু থাকে হোস্টেলে। সেখানকার সুপারিনটেন্ডেন্ট তাদের হিস্ট্রির টিচার অবিনাশ বাবু। অবিনাশ বাবুর 6 বছরের ছেলেটি বাপের সঙ্গে থাকে, নর্মাল স্কুলে পড়ে। মাসখানেক না যেতেই সে শিবুদার বেজায় নেওটা হয়ে পড়ল। পল্টু শিবুর টেবিল গুছোয়, দোকান থেকে টুকটাক কাগজ পেন্সিল এনে দেয়। শিবু স্কুল থেকে ফিরে ছাতে বসে পল্টুকে গল্প শোনায়, অদ্ভুত আজগুবি সব গল্প। তবু শিবু যে একা, সে একা। হাফ ইয়ারলিতে বেরিঞ্চির কান ঘেঁষে বন্দুকের গুলি চলে গেল। শিবু সবগুলো সাবজেক্টে ফার্স্ট, কিন্তু বাংলায় 37 পেয়ে মোটের উপর 3 নম্বরের জন্য সেকেন্ড হয়ে গেল। বেরিঞ্চির সম্মানটা কোনো রকমে বজায় রইল, কিন্তু বেরিঞ্চি একমাত্র বেরিঞ্চি নয় একথা বুঝতে কারোরই বাকি রইল না। বেরিঞ্চি 27 জুলাই সোমবার থেকে রোজ 10 ঘন্টা করে পড়া শুরু করল। তবু ওর নৌকা ডুবল। অ্যানুয়ালে শিবু বাংলায় মেরে দিলে 92। আর যাবে কোথায়? 5 বছর যাবৎ বেরিঞ্চি প্রত্যেকবার পেট থেকে গলা অবধি প্রাইজ বই নিয়ে বাড়ি ফেরে। এবার সবগুলো প্রাইজ উঠল শিবুর নামে। মাই গুড কন্ডাক্ট, রেগুলার অ্যাটেন্ডেন্স। বেরিঞ্চির জন্য শুধু একটি প্রাইজ, সেকেন্ড প্রাইজ। কাল প্রাইজ ডে। বেরিঞ্চির মুখের দিকে তাকানো যায় না, কিন্তু শিবুর হাবে ভাবে কোনো বদল নেই। তার যেন কিছুই হয়নি। আগুন ছুলেই যেমন হাত পড়ে, পরীক্ষা দিলেও তেমনি এমনইতর ফার্স্ট হতে হয়। তার মুখের ভাবখানা এই। প্রাইজ ডিস্ট্রিবিউশন হয়ে গেছে। সন্ধে হয়। অভ্যাগত ভদ্রলোকেরা যে যার বাড়ি ফিরে যাচ্ছেন। প্রকাণ্ড কম্পাউন্ডে ছোট ছোট দল বেঁধে ছেলেরা এখনো জটলা করছে। অন্ধকারে গা ঢাকা দিয়ে একটা গাছের আড়ালে শিবু একা বসে আছে। তার সামনে একগাদা বই ছড়ানো। কমিশনার সাহেব তার সঙ্গে হ্যান্ডশেক করেছেন। কমিশনার পত্নী তার হাতে বই তুলে দেবার সময় প্রত্যেকবার মিষ্টি করে হেসেছেন। 3 বার সমবেত ভদ্রমণ্ডলী তাকে উৎসাহ দিয়ে হাততালি দিয়েছেন। কিন্তু এখন সে একা,
24খানা প্রাইজের বই নিয়ে একা। এদিকে বিরিঞ্চি মাত্র একটি প্রাইজ পেয়েছে, 2খানা বই। কিন্তু সে প্রাইজ নিয়ে বেরিয়ে আসা মাত্র 3rd ক্লাসের অর্ধেক ছেলে তার সঙ্গে সঙ্গে বেরিয়ে গেছে। উৎসুক হয়ে জিজ্ঞেস করেছে, দেখি কি বই পেলি? বিরিঞ্চি বই দেখিয়ে আবার সযত্নে ফিতে বেঁধে রেখেছে। বাড়ি থেকে তার বাবা, মা, ভাই বোন সবাই এসেছে। সভা ভেঙে যাওয়ার পর তাকে ঘিরে দাঁড়িয়েছে সবাই। ওই তো শিবু তাদের দেখতে পাচ্ছে। বিরিঞ্চি একটি মাত্র প্রাইজ পেয়েছে, 2খানা মাত্র বই। তাতেই ওরা কত খুশি। বই 2খানা সবাই হাতে নিয়ে নিয়ে দেখছে। ছোট ভাইটা হাততালি দিয়ে লাফাচ্ছে। ছোট বোন বেনি দুলিয়ে দুলিয়ে কতই না কথা বলছে। মা বাবার মুখ কেমন হাসিতে ভরা। ওই ওরা আসছে, ওরা আসছে। বিরিঞ্চি ওর পাশ দিয়ে হেঁটে গেল, কিন্তু ও এখন কোনো দিকেই তাকাচ্ছে না। মার সঙ্গে গল্প করছে। শিবুর সঙ্গে রেষারেষির ওর এখন সময় নেই। ওরা সবাই গিয়ে মোটরে উঠল। তারপর শিবু একটা ঘোড়ার গাড়ি ডেকে তার 24খানা বই নিয়ে হোস্টেলে ফিরল। অন্ধকার ঘর। শিবু টেবিলের উপর ধূপ করে বইগুলো এনে ফেললে। পল্টু তার আওয়াজ পেয়ে হাঁপাতে হাঁপাতে এসে বলল, কই দেখি শিবুদা, কি কি বই পেলে? শিবু ঘরের আলো জ্বেলে বললে, আমার কোনো চিঠি এসেছে রে? জানি না, না বোধ হয়। কই দেখাও না বই। বল না, আমার কোনো চিঠি আছে কিনা। বলে সে চিঠির আশায় টেবিলের কাগজপত্র উলট পালট করতে লাগল। পল্টু শিবুর হাত ধরে আবদারের সুরে বললে, বারে বই দেখাবে না? ফের দুষ্টুমি। বলে শিবু ঠাস করে পল্টুর গালে এক চর বসিয়ে দিল। পল্টু নিতান্ত অপ্রস্তুত হয়ে ভ্যাঁ করে কেঁদে ফেললে। শিবু তখন ওর গায়ে হাত বুলিয়ে মিষ্টি কথা বলে আদর করে নানাভাবে ওর কান্না থামাবার চেষ্টা করতে লাগলো। পল্টু কিছুতেই শান্ত হয় না। শেষটায় শিবু বললে, এই সবগুলো বই তোকে দিলাম, নে। সত্যি? হঠাৎ পল্টু হেসে ফেললে। সত্যি বলছো শিবুদা? সত্যি রে সত্যি, তুই আয় এখানে। পল্টু, এই টেবিলটার উপরে উঠে বস। কত সুন্দর ছবি আছে, দেখবি? পল্টু এক লাফে টেবিলের উপরে চড়ে বসল, আর শিবু একে একে তার 24খানা বই থেকে ছবি দেখালো তাকে। এতক্ষণে শিবুর মন অনেক হালকা হয়ে গেছে। বন্ধুরা, এতক্ষণ শুনছিলেন বুদ্ধদেব বসুর লেখা ছোটদের গল্প প্রাইজ। গল্প পাঠে আপনাদের সঙ্গে ছিলাম আমি কামরুজ্জামান জিপু। এরকম আর গল্প কিংবা উপন্যাস শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। এছাড়া গল্পটি কেমন লাগলো সেটিও আমাদেরকে কমেন্টস করে জানাতে পারেন। গল্পটি ভালো লাগলে অবশ্যই প্রিয়জনের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আবারও আপনাদের সঙ্গে দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মোস্ট ইম্পর্ট্যান্টলি, কহ গল্পের সঙ্গেই থাকবেন।